হ্যালো হোয়াটসঅ্যাপ গাইজ, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন গাইজ। আজকের ভিডিওটা শুরু করছি মাগুরা থেকে কুয়াকাটা ট্যুর দেবো একটা, সেই ট্যুরের ভিডিওটা আপনাদেরকে আজকের ভিডিও আমরা দেখাবো গাইজ। এখন আমরা আছি মাগুরা ঢাকা রোড থেকে আমরা টার্মিনালে যাচ্ছি। আর আমরা আজকে টিকিট কাটাচ্ছি রয়্যাল এক্সপ্রেসের টিকিট কাটছি গাইজ। আর এই যে আমার বন্ধু, একটা বন্ধু আর এই পাশে আছে আর দুইটা বন্ধু, মোট আমরা 4 জন মিলে যাচ্ছি। আর আমার ওই বন্ধুটা বেশি লজ্জা পায়, এই জন্য মুখ লুকাচ্ছিল গাইস। এখন আমরা আছি রয়্যাল এক্সপ্রেসের কাউন্টারে। আর আমাদের গাড়ি সার্ভে হচ্ছে রাত 9টার দিকে গাড়ি সার্ভে। আর আমরা ভোর 5টায় পৌঁছাবো। আর এখন আমাদের গাড়ির অলরেডি চলে আসছে। আর এখন গাড়িতে আমরা উঠতেছি গাইস। দেখা যাক গাড়িতে উঠে তারপরে আমাদের গাড়ি যখন ছাড়ে তখন একটা ভিডিও দেবো গাইস। এখন আমাদের গাড়ি চলে এসেছে একটা হোটেলটা আছে বরিশালের মধ্যে। সেই হোটেলের সামনে আমরা আছি। হোটেলটা খুবই ভালো এবং হোটেলের সামনে ছোট্ট একটা ভিডিও করছিলাম, সেই ভিডিওটা আপনাদেরকে দেখালাম। অলরেডি আমরা কুয়াকাটায় পৌঁছায় গেছি। কুয়াকাটায় পৌঁছায় এখান থেকে একটা অটো গাড়ি আমরা রিজার্ভ করে নিচ্ছি, যে প্রথমে আমরা যাবো সূর্য উদয় দেখতে। যেহেতু আমরা কুয়াকাটা আসার মেন উদ্দেশ্যে আমরা সূর্য উঠা দেখবো। দেখা যাক আমাদের কপালে যদি থাকে সূর্য ওঠা, তাহলে মনে হয় দেখতে পারবো। আর যদি আল্লাহ কপালে না রাখে তাহলে তার দেখতে পারবো না। আর এখানে সেই সর্বপ্রথম একটা হোটেল থেকে নাস্তা করে নিলাম। আর যেহেতু সকালবেলা পরোটা নাস্তা করতে চাইছিলাম, আর পরোটা আমরা খালাম না, এই জন্যই যে সারাটা দিন সার্ভাইভ করবো, পরোটা খেলে কীরকম হয় এই জন্য খিচুড়ি আর হচ্ছে একটা ইলিশ মাছ আর একটা বেগুন ভাজি, এই তিনটে দিয়ে আর এক প্লেট খিচুড়ি দিয়ে 70 টাকা। প্রাইসটা খুবই কম ছিল, এই জিনিসটা আমার খুবই ভালো লাগলো গাইস। আমরা অনেকক্ষণ আইছি এখানে। আমরা 6:30টার দিকে পৌঁছাইছি কুয়াকাটা হচ্ছে লগে। এই জায়গাটার নাম হচ্ছে কাউয়াশ্বরে আমরা 6:30টার দিকে পৌঁছাইছি এবং সূর্য ওঠা দেখবো, কিন্তু এখানে সূর্য ওঠার কোনো নামই নেই ভাই। অলরেডি 7:30 বেজে গেছে, তারপরেও দেখা যাক আমরা সূর্য ওঠা দেখতে পারি কিনা। এবং সকালের ভিউটা আমাদের খুবই ভালো লাগতেছিল এবং সকালে আমরা এখানে এসে খুবই এনজয় করতেছিলাম। অলরেডি এখানে অনেক কিছু এসে দেখে ফেলছি ভাই, কিন্তু সূর্য দেখতে আইছি, সূর্য দেখারই কোনো নাম নেই। এটা কি হয় গাইস? মানে আইছি যে উদ্দেশ্য করে, আমাদের সেই উদ্দেশ্যটাই পূরণ হয়নি। অলরেডি 8:30 বেজে গেছে, কিন্তু কোনো সূর্য ওঠার নামই নেই। আর এখানে সবাই ওয়েট করতেছিল, দেখা যাক সূর্য দেখা পায় কিনা। আর অবশেষে আমরা সূর্য দেখতে পেলাম। মানে এমন জায়গায় সূর্য দেখতে পেলাম, এরকম সূর্য দেখাচ্ছে না দেখাটাই ঠিক গাইস। অলরেডি আমরা সূর্য দেখতে পারছিলাম এবং সেই শ্যুটটা আপনাদেরকে আমি দেখাবো। আর এখানে একটা চাচা দেখেন মাছ হচ্ছে জাল থেকে এইমাত্র ঝেড়ে আনলো এবং সেই মাছগুলো নিয়ে যাচ্ছিল। এবং মাছগুলোর দাম আমরা শুনতেছিলাম, মাছ হচ্ছে 150 টাকা কেজি চাইছিল চিংড়ি মাছ। গাইজ এখানে মাছের রেটটা অনেক কম আছে এবং এখান থেকে মানে কুয়াকাটা ঘুরতে গেলে মাছ কিনে নিয়ে যাওয়াটা মনে হয় উত্তম, কারণ মাছের রেটটা অনেক কম, আমাদের ওখান থেকে অনেক কম, আকাশ পাতাল ডিফারেন্স গাইজ। আর এখানে যে যে মাছগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এই মাছগুলো 150 টাকা করে কেজি বেচতেছিল এবং আমরা কিনতে চাইছিলাম, যেহেতু আমরা 4-5টা দিন এখানে থাকবো, এই জন্য মাছ আমরা কিনে নেই। আর গাইজ এই কুয়াকাটার ভিডিওটা আমি 6-7টা পার্ট আপনাদেরকে দেখানোর চেষ্টা করব, যেহেতু অনেক লং ভিডিও হয়ে যাবে যদি আমি ফুল ভিডিও একসাথে দিতে চাই। আর যেহেতু আমি লং ভিডিও ভালো লাগে না গাইজ, এই জন্য আমি 5টা কিংবা 6টা পার্ট হবে, সেই পার্টে ভাগ করে আপনাদেরকে পুরো ভিডিওটা দেখানোর চেষ্টা করব। অলরেডি অনেকক্ষণ ওয়েট করতেছে আর আপনারা বেলা দেখে বুঝতে পারছেন যে অনেকে শলক হয়ে গেছে। আর ওই যে সূর্য মামা দেখা যাচ্ছে গাইজ, সূর্য মামা তো নিচেই দেখতে পান নাই, সূর্য মামা দেখেছি মাঝ আসমানে। এটা কি একটা কথা হলো গাইজ? মানে সূর্য দেখতে আসছি, সেই সূর্যটাই দেখতে পেলাম না, সূর্য দেখলাম মাঝখানে। গাইজ সূর্য আমরা কোথায় দেখতে পাচ্ছি সেটা তো আপনারা দেখতেই পারছেন। মানে এখানে সূর্য দেখাচ্ছে না দেখাটা উত্তম ছিল গাইজ, এটা কোনো ব্যাপার না। যেহেতু আমরা কুয়াকাটা ঘুরতে আসছি, সূর্য দেখার চেষ্টা করছিলাম, সূর্য দেখানো হোক দেখেছি, এটাই বড় ব্যাপার। আর গাইজ এখানে যে শুকটি দেশে কিছু কাকিরা মিলে এই শুকটিগুলো আমরা দেখতেছিলাম এবং এইসব জিনিস খুবই ভালো লাগতেছিল এবং সূর্য দেখতে পারি নাই, তা বলে আমাদের কোনো আফসোস নেই। আর আমরা কুয়াকাটা থাকছিলাম 4 দিনের একদিনও গাইস আমরা সূর্য দেখতে পারিনি। মানে 4 দিনে আবহাওয়া খুবই খারাপ ছিল। আর যে কুয়াশা দেখে আপনারা তো বুঝতেই পারছেন যে কীরকম কুয়াশা পড়ছিল। মানে 4টা দিনে আমাদের কপাল যে এত খারাপ গাইস, 4 দিনেই এক রকমের কুয়াশা ছিল। দেখেন প্রচুর পরিমাণ কুয়াশা চারপাশে, মানে যে সূর্য দেখবো, সূর্য দেখার মতো কোনো উপায় নেই গাইস। এখান থেকে আমরা বেরোয়ে একটা ওই ভ্যানে আমরা যাচ্ছিলাম, যেতে যেতে একটা রস বেচতেছিল একটা চাচা দেখতে পেলাম। যেহেতু শীতকাল, খেজুরের রস, এই জন্য রসটা আমরা এখান থেকে খেয়ে গেলাম। রসটা খুবই ভালো ছিল, আপনারা কুয়াকাটা ঘুরতে এলে এই রসটা ট্রাই করবেন, রসটা আশা করি আপনাদের খুবই ভালো লাগবে।
গাইজ এখানে এসে আপনারা অনেক প্রকার স্ক্যামের শিকার হবেন, যেমন বাইকওয়ালারা আছে এবং অটোওয়ালারা আছে, এটা অনেক ভাড়া বেশি চায়। আর আমরা কুয়াকাটা যেখান থেকে বাস এসে দাঁড়াই সেখান থেকে পুরো এটা ঘুরে দেখতে চাইছিলাম, আমাদের কাছে ভাড়া চাইছিল, এক অটোওয়ালা চাইছিল 3,000 টাকা। আর আমরা যে অটোটায় এখন ঘুরতেছি অটোটা আমরা মাত্র 700 টাকাতে রিজার্ভ করছিলাম গাইজ, মানে কত কম আপনারা বুঝতে পারছেন। এই জন্য আপনারা এলে দামাদামি করে তারপর ঘুরবেন। আর গাইজ এখন আমরা বৌদ্ধ মন্দির ঘুরতেছিলাম, বৌদ্ধ মন্দিরটা আপনাদেরকে দেখাবো। আর এখান থেকে আমরা বৌদ্ধ মন্দিরের টিকিটটা কেটে নিলাম, নিয়ে এখন আমরা আছি মন্দিরের ভিতরে। অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন মন্দিরের যে মেন গেটটা আছে সেই গেটের সামনে আছি। আর এখন এই যে যে মন্দিরটা আছে সেই মন্দিরটা আপনারা দেখতে পাচ্ছেন, মন্দিরটা অনেক সুন্দর এবং মন্দিরটার পাশেই ছোট একটা কুয়াকাটার যে ঐতিহ্যবাহী কুয়া আছে সেই কুয়াটা আছে, মানে যে কুয়ার কারণে এই জায়গার নামকরণ করা হয়েছে কুয়াকাটা, সেই কুয়াটা এই পাশে আছে। আমি এখন আপনাদেরকে সেই কুয়াটাই দেখানোর চেষ্টা করবো গাইজ। আর এখন আমরা কুয়ার দিকে চলে যাচ্ছি, যাই আপনাদেরকে যে কুয়াটা আছে সেই কুয়াটাই দেখানোর চেষ্টা করব। কুয়া অনেকেই বললে টের পাবেন না যে কুয়া কাকে বলে গাইজ, আর আমাদের বাংলা মানে আমাদের আঞ্চলিক ভাষায় এটাকে কুয়াই বলে এবং অনেকেই এটাকে কূপ বলে গাইজ। অলরেডি আমি সেই কুয়াটার কাজেই চলে এসেছি এবং সেটাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এই বৌদ্ধ মন্দির থেকে একটু বামে গেলেই সেই কুয়াটার দেখা আপনারা পাবেন। অলরেডি আমরা কাছাকাছি চলে এসেছি এবং এটা আগে ব্যবহার করতো, কিন্তু এখন যেহেতু কল হয়ে গেছে এই জন্য এটা ব্যবহার করে না। এখানে যে কুয়া সম্বন্ধে যে কিছু লেখা আছে আপনারা একটু ভিডিওটা স্কিপ করে পড়ে নেবেন, যেহেতু আমি পড়ে আপনাদেরকে শোনাচ্ছি না, আপনারা আপনাদের মন মতো পড়ে নেবেন। আর যেটুকু বুঝতে পারলাম যে কুয়া থেকে মিষ্টি পানি সংরক্ষণ করা হতো, এই জন্য এখানে খুঁজে এখান থেকে পানি সংরক্ষণ করা হতো। এই যে অলরেডি দেখতে পাচ্ছেন, মানে ভাব দেখে যেরকম মনে হচ্ছে এখনও মনে হয় পানি সংরক্ষণ করে নাকি তারাই জানে, করতেও পারে না পারে সেটা আমি বলতে পারলাম না। আর এখানে আমি যতদূর শুনে জানলাম যে অনেক আগে এখানে পানি সংরক্ষণ করতো, কিন্তু এখন করে না। গাইস অলরেডি আমাদের কুয়া দেখা শেষ, আর কুয়ার পাশেই ছোট একটা পার্ক আছে, বৌদ্ধ পার্ক, মানে এখানে বৌদ্ধরা করতেছিল এই জন্য আমি বৌদ্ধ পার্কে বললাম, আপনারা কিছু মনে করেন না গাইস। আর এই পার্কটা আমরা ঘুরে দেখতেছিলাম, যেহেতু এক টিকিটের মধ্যে 20 টাকার মধ্যে আপনার কুয়া দেখতে পারবেন এবং এই পার্কটা দেখতে পারবেন এবং বৌদ্ধ মন্দিরটা দেখতে পারবেন, এই জন্য আমি ঘুরে দেখতেছিলাম। এবং এখানে যে যারা বৌদ্ধরা থাকে তাদেরাই এখানে এই ঘরটায় থাকে। আর এখানে ছোট্ট একটা বৌদ্ধ মন্দির আছে, এই যে সামনে আগালেই দেখতে পারবেন যে ছোট্ট আর একটা বৌদ্ধ মন্দির আছে এবং এই পার্কটা ছোটোখাটোর মধ্যে খুবই সুন্দর। আর তার পাশেই হচ্ছে বৌদ্ধরা যে তাতে শাড়ি বনে সেইটাই আমি ভিডিও করছিলাম, আমি সেটাও আপনাদেরকে আস্তে আস্তে দেখাবো, সেটাও আপনারা দেখতে পারবেন। আমরা বৌদ্ধ মন্দিরটা আগে ঘুরে দেখি, তারপরে আপনাদেরকে আমি ওইটাও দেখানোর চেষ্টা করবো গাইস। অলরেডি বৌদ্ধ মন্দিরটা এই সাইড ঘুরে গেছে, আর এখানে দেখার মতো তেমন কিছু নেই, ছোটো পার্কের মতো, আপনারা চাইলেও আসতে পারেন না চাইলেও আসতে পারেন, মানে দূরে একটা ছবি আমি শ্যুট নিতে পারবেন, এটাই, তাছাড়া অন্য কিছু নাই। এখানে বৌদ্ধরাই মানে বৌদ্ধদের যে আছে ঠাকুর মাকুর বলে ওইগুলোরই ছবি মবি দেওয়া আছে গাইস। আর মন্দিরটা দেখেন খুবই সুন্দর এবং মন্দিরটার ভিউ খুবই ভালো লাগতেছিল আমার, এবং আপনাদের কীরকম লাগতেছে সেটা আপনারা কমেন্ট করে জানাবেন। আর পাশেই কসমেটিকের দোকান পাবেন এবং বৌদ্ধদের যে শাড়ি আছে এবং তাতে যে শাড়িগুলো এবং কাপড়গুলো তৈরি করে সেই কাপড়গুলো আপনারা দেখতে পারবেন এবং এখান থেকে এইগুলো আপনারা চাইলে সংরক্ষণ করতে পারেন। কিন্তু গাইস এই পিকনিক স্পটে আপনারা একটা জিনিস সবসময়ের জন্য ফলো করবেন, যে কোনো জিনিসের দাম যা থাকে এখানে তার থেকে 3 গুণ বেশি দাম চাই গাইস। এই জিনিসটা আমি বেশ কয়েক জায়গায় পাইছি, মানে জিনিসের দাম যা তার থেকে 2-3 গুণ বেশি দাম চাই। আর এখানে এসে আমি একটা 3 পিস কিনছিলাম, 3 পিসের দাম হচ্ছে আপনার ওই 3 পিসটা সর্বোচ্চ বাজারে কিনতে গেলে 400 থেকে 450 টাকা, কিন্তু 3 পিসটা আমার কাছে চাইছিল 1200 টাকা। বলেন আমি কয় টাকায় কিনতে পারবো ভাই, এটা একটা কথা, মানে 1200 টাকা একটা জিনিসের দাম চাইছে, সেই জিনিসটা আপনি কয় টাকা দামাদামি করে কিনতে পারবেন, কিন্তু আমি দামাদামি করে লাস্টে 400 টাকায় সেই 3 পিসটা নিয়েছিলাম গাইস। এই জন্য আমি আপনাদেরকে বলি পিকনিক স্পটে গেলে আপনারা যে কোনো জিনিস কিনতে চান না কেন সেটা দামাদামি করে কেনার চেষ্টা করবেন গাইজ। এখানে এসে যে এখানে আপনারা দেখতে পারবেন যে তাতে কীরকম শাড়ি বনে সেটা আপনারা এখানে দেখতে পারবেন। এবং এই যে চাচা দেখতে পাচ্ছেন এইমাত্র এই দোকানটা খুললো, যেহেতু আমরা খুব সকালে এসেছি, এইমাত্র এই দোকানটা খুললো বলে আমরা তাতে শাড়ি বোনাটা আপনাদেরকে দেখাতে পারলাম না। ইউটিউবে আপনারা সার্চ করলে এরকম অনেক ভিডিও পাবেন যে তাতে শাড়ি বনে কীরকম, আর যেহেতু আমাদের সময় খুব কম এই জন্য আমরা তাতে শাড়ি বোনা তোমার ওয়েট করতে পারলাম না গাইজ। আর এই যে এই পাশে আছে একটা সোনালি কালারের তাঁত এবং সেই তাঁতটাও
খুবই সুন্দর, এবং এই জন্য আমি এটারও একটা ভিডিও করে আপনাদেরকে আমি দেখালাম। ভাই দেখেন অস্থির, মানে এত সুন্দর লাগতেছে, মনে হচ্ছে সোনাতে তৈরি করা। মানে সোনা বলে চালাই দিলে কোনো ব্যাপার না, মানে যে কেউ মানতে বাধ্য যে এটা সোনাতে তৈরি। কিন্তু আমার মিছে কথা বলার অভ্যেস নেই, এই জন্য আমি মিছে কথা বললাম না গাইস। আর এখানে এই কাপড়ের দোকান, অনেকগুলো কাপড়ের দোকান পাবেন। আর কাপড়ের মনে করেন যে কুয়াকাটা যে মেন বীজ আছে, ওই বীজ থেকে বীজের চেয়ে এখান থেকে আপনারা যদি কাপড় কেনেন তাহলে অনেক কমে কাপড় কিনতে পারবেন। মানে ওখান থেকে এখানে দাম অনেক কম আছে, দাম যেহেতু বেশি চাই তারপরে কম আছে। আর এখানে যে টায়ারটা দেখতে পাচ্ছেন আপনারা, এই টায়ারটা আমি যতদূর শুনতে পারলাম যে রাত্রেবেলায় টায়ার আমরা আলো জ্বলা দেখছিলাম, মানে যে সময় আমরা এখান দিয়ে গেছিলাম সেই সময় টায়ার আলো জ্বলা দেখছিলাম। এবং এই ড্রাইভার ভাইয়ের কাছে শুনে যে টায়ার টের পেলাম, যেটা বুঝতে পারলাম আমরা এই টায়ার থেকে আছে আলো জ্বালায়। আর এই বোর্ড যে বোর্ডগুলো চলাফেরা করে এই বীজ দিয়ে, সেই বোর্ডগুলো মনে করেন যে এই আলো দেখেই পথ নিয়ন্ত্রণ করে। আর গাইজ আমরা কুয়াকাটা যে মেন বীজটা আছে সেই বীজের পর এখন চলে এসেছে, আপনারা দেখতে পাচ্ছেন এখানে মানে যেহেতু সকালবেলা এসেছি তেমন একটা ভিড় নেই, তেমন একটা লোকজন নেই, এইমাত্র আমরা আলাম। এবং আমরা ঘুরতেছিলাম যে আমারও এমনি ফাঁকা ফুঁকা জায়গাটা খুবই ভালো লাগে, বেশি ভিড়ের মধ্যে আমার ভালো লাগে না ভাই, এই জন্য ফাঁকায় ঘুরতেছিলাম, আমারও অনেক ভালো লাগতেছিল গাইস। অলরেডি আমরা এখান দিয়ে ঘুরছিলাম, আর ঘুরে ভাই নদীর ঢেউটা দেখেন অস্থির, মানে যত টাকায় খরচ হোক না কেন ভাই এই নদীটা দেখলে মনে করেন যে পরাণ জোড়ায় যায় যে কি আল্লাহর সৃষ্টি ভাই। মানে আল্লাহর সৃষ্টি কি, আল্লাহর সৃষ্টির তো কোনো তুলনা হয় না, কিন্তু মানে আমাদের যতটুকু দেখারই মানে দেখে নিলাম, যে দেখে অনেক ভালো লাগতেছিল যে আল্লাহর সৃষ্টি কি জিনিস। গাইজ এখানে আমরা ঘুরতেছিলাম অনেকক্ষণ ধরেই, ঘুরে লাস্টে জানতে পারলাম যে এখান থেকে বোর্ডে সমুদ্রের মধ্যে ঘোরে এবং সুন্দরবনেও ঘোরাই, সেটা আমরা জানতে পারলাম। এই জন্য এখানে একটু ঘোরাফেরা করে আমরা যে সুন্দরবনের যে টিকিটটা আছে সেই টিকিটের কাউন্টারের দিকে চলে যাচ্ছিলাম গাইজ। যাই দেখা যাক যদি সুন্দরবনের টিকিট আমরা কাটতে পারি তাহলে আপনাদেরকে আমরা সুন্দরবন ঘুরেও দেখাবো গাইজ। আর গাইজ এখানে এলে আপনারা যদি সুন্দরবন ঘুরতে চান তাহলে সুন্দরবনের যে টিকিট কাউন্টার আছে এখানে এসে একটু দরদাম করে টিকিট কাটবেন। আমাদের কাছে চাইছিল 700 টাকা করে, আর আমরা দরদাম করে লাস্টে 300 টাকা প্রাইসে গাইজ টিকিট নিয়েছিলাম। আমরা যেহেতু 4 জন ছিলাম 1200 টাকা দিয়ে টিকিট কাটছিলাম। আর সেই ভিডিওটাও আমি আপনাদেরকে দেখাবো নেক্সট পার্টে গাইজ। আজকের ভিডিওটা ছিল এই পর্যন্ত। ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে লাইক এন্ড শেয়ার করুন। আল্লাহ হাফেজ গাইজ।